একদম কাছে গিয়ে মায়েরই অপূর্ব মুখশ্রী দেখায়, তাদের ভাবনা, আর্তনাদ, প্রকৃতির নিস্তব্ধ কান্না। আর মায়ের মাথায় কলসি ধরায় রয়েছে। সারা বিশ্বে, সারা পৃথিবীতে যে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ বলুন বা বিভিন্ন রকম যে প্রকৃতিকে নিয়ে যে যতীন ই ব্লক সার্বজনীনের এবছরের যে মণ্ডপ, সেই মণ্ডপের প্রস্তুতি পর্ব একেবারে জোর কদমে চলছে। আর তারই একেবারে কিছু ঝলক তোমাদের সাথে ভাগ করতে আমি এই মুহূর্তে বাঘাযতীন ই ব্লক সার্বজনীনে চলে এসেছি। দেখতে পাচ্ছি বাইরের দিক থেকে কাজ অনেকটাই এগিয়ে গেছে, এখনও বেশ কিছু টাচ আপের কাজ বাকি রয়েছে। ধীরে ধীরে আগামী বেশ কিছু দিনের মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে যাবে। আর তো হাতে মাত্র কয়েকটা দিন, তারপর আমাদের সকলের প্রাণের উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়। এবং একেবারে আমি যদি মণ্ডপের অন্দরমহলে প্রবেশ করি, মণ্ডপের অন্দরমহলে প্রবেশ করে দেখতে পাচ্ছি এটা কিন্তু মণ্ডপের একটা ফার্স্ট ফেজ বা প্রথম অংশ বলা যেতে পারে। এই জায়গায় আমি ঢুকেই দেখতে পাচ্ছি এই জায়গায় একটা পার্ট করা রয়েছে, যেখানে একটা জানলা করা রয়েছে। এই জানলাটা দিয়ে কোনো হয়তো কোনো ইনস্টলেশন কাজ হয়তো পুজোর সময় থাকবে, সেটা তো অবশ্যই আপকামিং ডেজে যখন পুজোর সময় তোমরা আসবে সেটা দেখতে পাবে। এখানে আমি দেখতে পাচ্ছি এই ধরনের বেশ কিছু জিনিস রয়েছে, যেগুলোকে এরকম নেট দিয়ে বেঁধে বেঁধে এরকম বেশ কিছু স্ট্রাকচারের আকারে করা হয়েছে। এগুলোকে এই চটের টাইপের জিনিস বলা যায়, যেগুলোকে এরকমভাবে জিনিসগুলোকে স্ট্রাকচার মতো ফরমেশনে রাখা রয়েছে। এগুলো বিভিন্ন পার্টে কিন্তু ইনস্টল হচ্ছে মণ্ডপের অন্দরমহলে। এখানে একটা বিরাট বড় ঘড়ি এবং তার পাশে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু পাজেলের টুকরো করা রয়েছে। সেইভাবে কিন্তু মণ্ডপের যে বাইরের অংশটা সেটাকে সাজিয়ে তোলা হয়েছে। আমরা যদি এবার ধীরে ধীরে একেবারে মণ্ডপের মূল অংশে চলে আসি, এই জায়গাটা কিন্তু বেশ বিস্তৃতভাবে তৈরি করা হয়েছে। ওপরের দিকেই আমার সবার প্রথম চোখ পড়ছে এই জায়গাটি, যেখানে দেখতে পাচ্ছি একটা বিরাট বড় কংক্রিটের টুকরোকে পুরো ভেঙে স্ট্রাকচারের মতো করে রাখা রয়েছে। একটা ভাঙা কংক্রিটের টুকরো, তার মধ্যে দিয়ে রড বেরিয়ে রয়েছে এবং পুরোপুরি জিনিসটাকে মনে হচ্ছে যেন কোনো একটা বড় সিমেন্ট দিয়ে গাঁথনি জিনিস, সেটা কিন্তু ভেঙে পড়েছে। এই আর্তনাদ, এই প্রকৃতির মাঝখানে সেই যে কংক্রিটের জঞ্জাল, সেইগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য এই যে বিরাট স্ট্রাকচারকে হয়তো তৈরি করা হয়েছে। আচ্ছা, আমি যদি ওপরের দিকটা মানে ওপরের সিলিং পার্টটা যদি আমি একটু দেখাই, এই জায়গায় দেখতে পাবো যে স্ট্রাকচারগুলো যেগুলো দেখাচ্ছিলাম সেইগুলোকে কিন্তু ওপরে কিন্তু দারুণভাবে ঝোলানো হয়েছে, যেগুলো কিন্তু ওই চট, বাঁশের কঞ্চি, সরু সরু বাঁশকে কেটে নেট দিয়ে জড়িয়ে এরকম করে স্ট্রাকচারগুলোকে তৈরি করা হয়েছে। এবং মণ্ডপের টোটাল এই ওপরের সাইডটা কিন্তু এইভাবেই জিনিসটাকে পুরোপুরি রূপদান করা হচ্ছে। আচ্ছা, মণ্ডপের অন্দরমহলের চিত্র যদি বলি, মণ্ডপের অন্দরমহলে একেবারে ওভারঅল যে ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি কালো। বেশ কিছু প্লাইয়ের স্ট্রাকচার, সেইগুলো কিন্তু ধীরে ধীরে ইনস্টল হচ্ছে, এখনও জোর কদমে কাজ চলছে। তার যদিও এই সমস্ত কাজগুলো কিন্তু এখনও চলছে, এখানে কিন্তু বেশ কিছু ইনস্টলেশন হবে। তবে এটা আমার দেখে জাস্ট মনে হচ্ছে এটা কিন্তু কোনো বাড়ির মতো স্ট্রাকচার, যেগুলোকে ফরমেশন দেওয়া হচ্ছে। এই হচ্ছে টোটাল মণ্ডপের অন্দরমহল। আচ্ছা, আরও একটা জিনিস দেখাই, এই জায়গাটা একটা মঞ্চ মতো করা রয়েছে। এইখান দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করবে, যেমনটা দেখালাম। প্রবেশ করে এখানে মাতৃ প্রতিমা রয়েছে, প্রতিমা দর্শন করে ঠিক এদিক দিয়ে এক্সিট করে যাবে দর্শনার্থীরা। এখানে একটা মঞ্চ মতো করা রয়েছে। এই জায়গাতে হয়তো বেশ কিছু ইনস্টলেশনের কাজ হবে, যেটা হয়তো আমরা আগামী দিনে আমাদের কাছে একেবারে সুস্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, মোটামুটিভাবে মণ্ডপের কাজ যতটা এগিয়েছে দেখানোর চেষ্টা করলাম। যতটা কাজ বাকি রয়েছে আগামী দিনে তা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে, এমনটাই আমরা মনে করি। এবার একেবারে প্রতিমার দিকে চলে যাব। প্রতিমা কিভাবে সেজে উঠেছে তারই বেশ কিছু ঝলক দেখাই। চলে এসেছি বাঘাযতীন ই ব্লকের একেবারে মাতৃ প্রতিমার সামনে। এই মাতৃ প্রতিমা সত্যি দেখতে অপূর্ব লাগছে। মা কিন্তু মাথার ওপর কলসি ধরে রয়েছেন। সত্যি একটা অপূর্ব প্রতিমা, যে প্রতিমা তোমরা এই বাঘাযতীন ই ব্লক অর্থাৎ বাঘাযতীন মৈত্রী সংসদে দুর্গাপুজো এলে দেখতে পাবে। আমি যদি একদম কাছে যাই, একদম কাছে গিয়ে মায়েরই অপূর্ব মুখশ্রী দেখাই, সত্যি তোমরা কিন্তু সত্যিই মুগ্ধ হবে। টোটাল যদি আমি এই জায়গাটা বলি, তাহলে কিন্তু এইভাবে কিন্তু সেজে উঠছে। প্রতিমার যে পজিশানগুলো হয়তো আগামী দিন যখন কাজ কমপ্লিট হবে তখন তো চেঞ্জ হবে, তো মোটামুটি এইভাবে কিন্তু টোটাল জায়গাটা দেখতে লাগে। যে এগুলো যখন মায়ের প্রতিমা যখন কালার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে। এবং অবশ্যই তার সাথে সাথে লাইটিংয়ের কাজ রয়েছে, সেগুলো নিয়ে মায়ের যে প্রতিমা, তা সত্যি মানে অপূর্ব একটা প্রতিমা আমি দেখলাম এবছরে বাঘাযতীন মৈত্রী সংসদে। অবশ্যই এই প্রতিমা দেখতে হলে তোমাদের তো মৈত্রী সংসদে আসতেই হবে। নমস্কার দাদা, দুর্গাপূজার আগাম শারদ শুভেচ্ছা। তো 30 দিনে তো আর বাকি নেই। এবছর বাঘাযতীন ই ব্লকের 75তম বর্ষ। তো ভাবনা হচ্ছে আর্তনাদ, বিষয়টার ব্যাপারে যদি একটু বিশ্লেষণ করুন। দেখুন, বাঘাযতীন মৈত্রী সংসদ ক্লাব
এবছর পরিচালনা এই ব্লক সার্বজনীন দুর্গোৎসব সমিতি। আমাদের এবছরের থিম হচ্ছে আর্তনাদ। আমরা এবছর 75তম বর্ষে পদার্পণ করলাম। আজকে বিশ্ব উষ্ণায়নে যে হারে একের পর এক সারা বিশ্বজুড়ে ক্ষয়ক্ষতি হচ্ছে, এই যে ক্ষয়ক্ষতির দায়টা কার? আপনি যদি ভেবে দেখেন, এই যে আজকে সারা বিশ্বে সারা পৃথিবীতে যে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ বলুন বা বিভিন্ন রকম যে প্রকৃতিকে নিয়ে যে ছেলে খেলা হচ্ছে, সেই ছেলে খেলার দায়ী তো আমরা মানুষ। আজকে আমাদের মানুষের বিভিন্ন অভ্যাসের দায়ী, বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আজকে পৃথিবী আজকে এই জায়গায় এসছে, ক্ষয়ের দিকে চলে আসছে। তা সেই ক্ষয়টা যাতে কিনা আমরা মানুষই যাতে আবার সেটাকে রোধ করতে পারি, সেটাই আমরা আমাদের এই পুজোর মাধ্যম দিয়ে মানুষকে বোঝাতে চাই। যাতে আমরা মানুষ যদি সচেতন না হয়, তাহলে সমাজ সচেতন কী করে হবে? তাহলে পৃথিবীও আজকে তার সেই পুরনো জায়গায় ফিরে আসতে পারবে না। আর আপনি দেখতে পারেন আমাদের এখানে মা দেবী দুর্গার এখানে হাতে আমরা কোনো অস্ত্র থাকবে না, এখানে আমাদের দেবী দুর্গার সাথে কোনো ওষুধ থাকবে না। এখানে দেবী হচ্ছে একটি ঘট, যে ঘটে হচ্ছে জল থাকছে, সেটা নিয়ে দেবী এখানে আমরা সেইভাবে মানুষের কাছে রাখছি। মানে থিমের সাথে সামঞ্জস্য রেখে প্রতিমা হচ্ছে। থিমের সাথে সামঞ্জস্য রেখে পুরো প্রতিমা করা হচ্ছে আমাদের শিল্পী শ্রী রাজকুমার প্রামাণিক। আর আমরা আপনাদের মাধ্যম দিয়ে বাংলার আপমর যারা পুজোপ্রেমী মানুষ, সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের এবছর 75, প্রতি বছরই আপনাদের দর্শকের আশীর্বাদ আমরা পাই। আশা করব এবছর আরও ভালো উপহার বাঘাযতীন মৈত্রী সংসদ ক্লাব তার 75 বছর বর্ষপূর্তিতে দর্শককে দিতে চলেছে। আচ্ছা, এই ই ব্লকে আসলে দর্শনার্থীরা কীভাবে আসে তার ব্যাপারে যদি একটু বলেন। খুব সহজ। দেখুন, যদি কেউ ট্রেনে করে আসে, যারা সাউথ থেকে আসবে বাঘাযতীন নামবে, বাঘাযতীন স্টেশন থেকে জাস্ট আমাদের হেঁটে হয়তো খুব বেশি হলে 2 মিনিট লাগবে বাঘাযতীন মৈত্রী সংসদ। যদি কেউ নর্থ থেকে আসে, তারাও বাঘাযতীন নামবে। এছাড়া যদি কেউ মেট্রো করে আসতে চায়, মেট্রো করে আপনার সত্যজিৎ রায় মেট্রো স্টেশন, ওখানে নামবে, নেমে একটু হাঁটতে হবে। আর যদি কেউ আপনার রানীগুড়ির দিক থেকে ডাইরেক্ট অটো আমাদের এখানে আসছে। এছাড়া আপনার বলতে পারেন কলকাতার সব যে কোনো জায়গা থেকে আসতে গেলে আমাদের বাঘাযতীন মৈত্রী সংসদ আসাটা খুবই ইজি। একদম বাস, ট্রেন, মেট্রো সবই অ্যাভেলেবেল পাচ্ছে। মানে দর্শনার্থীর কোনো অসুবিধা হবে না। দর্শকদের কাছে আপনাদের মাধ্যম দিয়ে অনুরোধ, আপনারা আসুন। একটা ভালো পুজো এবছর 75তম বর্ষতে বাঘাযতীন মৈত্রী সংসদ আপনাদের দিতে চলেছে। দর্শনার্থীদের জন্য মণ্ডপ ওপেনিং কবে হচ্ছে? আমাদের ওপেনিং হচ্ছে আপনার দ্বিতীয়ার দিন 24শে সেপ্টেম্বর। অসংখ্য ধন্যবাদ দাদা, পুজোর সময় অবশ্যই দেখা হবে। নমস্কার। তাহলে মোটামুটিভাবে তোমাদের বাঘাযতীন ই ব্লক অর্থাৎ বাঘাযতীন মৈত্রী সংসদের দুর্গাপুজো কীভাবে সেজে উঠছে এবছর, তাদের 75 বছরের উদযাপনকে কেন্দ্র করে সব কিছুই তোমাদের সাথে ভাগ করে নিলাম। তার সাথে তাদের ক্লাবের তরফ থেকে তোমাদের জানানোর চেষ্টা করলাম কিভাবে তোমরা সহজে এখানে পৌঁছে যেতে পারো। তবে আমি যেটা বলবো, আমি যেভাবে আসি, তোমরা বাঘাযতীন স্টেশন থেকে নেমে তোমাদের হয়তো একটু বেশি হাঁটা হতে পারে, তোমরা কিন্তু কবি নজরুল মেট্রো স্টেশনে নামতে পারো। সেখান থেকে একটা অটোতেই তোমরা একেবারে বাঘাযতীন স্টপেজে নেমে পড়তে পারো এবং সেই অটো থেকে একেবারে মানে অটো যেখানে নামাবে তোমাদের বাঘাযতীন স্টপেজে, সেখান থেকে জাস্ট 2-3 মিনিটের হাঁটা পথে তোমরা পৌঁছে যেতে পারবে এই পুজোতে। যাই হোক, সব মিলিয়ে বাঘাযতীন ই ব্লকের এই প্রস্তুতি পর্ব কেমন লাগলো জানিও। ততক্ষণের জন্য নিচ্ছি বিরতি। দেখা হবে আরও নতুন নতুন পুজোর আপডেট নিয়ে। সকলকে এখানেই টাটা।